দার্জিলিং জেলার কার্শিয়াং বিভাগের শিটং ওয়ানে আপার ঘাইলেটারের কাছে থাম গ্রামে রয়েছে শিটংয়ের একমাত্র প্রাচীন বৌদ্ধ বিহার, যার বয়স আনুমানিক ৩৫০ বছর। মাটি ও বাঁশ দিয়ে তৈরি ছোট্ট কুঁড়ে ঘরের মতো দেখতে এই বৌদ্ধ বিহার বা মনাস্ট্রিটি লাটপাঞ্চার মহালদিরাম রোডের পাহাড়ি রাস্তার পাশে সবুজ গাছপালায় ঘেরা। যদিও অনেকে একে লেপচা মনাস্ট্রি বা কেউ থাম মনাস্ট্রি বলেন, কিন্তু এর প্রকৃত নাম আপার ঘাইলেটার লংহো লেপচা বৌদ্ধ মঠ। বৌদ্ধ মঠে রূপান্তরিত হওয়ার পূর্বে এটি লেপচা রানী মহল ছিল। মঠটি পরিচালনা করেন লেপচা বৌদ্ধ সম্প্রদায়। মঠের সামনে কয়েকটি চোট্টেন বা স্তূপ রয়েছে, আর রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্ত্র লেখা পতাকা। মঠের ভিতরে রয়েছে প্রার্থনা ঘর ও বড় একটি কাচের কেশে গুরু রিম্পোচের সোনার মূর্তি ও তার পাশে বুদ্ধ মূর্তি ও সামনে আরো ছোট ছোট কয়েকটি বৌদ্ধ দেবতার মূর্তি। তিব্বতে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বজ্রযান বা বন ধর্মের প্রতিষ্ঠাতা রিম্পোচেই কিন্তু গুরু পদ্মসম্ভব। প্রার্থনা ঘরের ভিতরে দুটি স্তম্ভ, তাদের প্রতিটিতে রয়েছে ভয়ানক দর্শন অদ্ভুত দেবী মূর্তি। দেওয়ালে কিছু প্রাচীন রংচটা মুরাল রয়েছে, তাতে বৌদ্ধদের দেবতা সহ রাক্ষসও রয়েছে। আর দেওয়ালে ঠেস দিয়ে রাখা আছে কিছু বাদ্যযন্ত্র, যেগুলো বৌদ্ধদের প্রার্থনা বা উৎসবে ব্যবহৃত হয়। শোনা যায় এখানে লেপচা রানীর ব্যবহৃত কিছু দুর্লভ জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। মন্দিরের আলো আঁধারি ও গুরু গম্ভীর পরিবেশ, জ্বলন্ত ধূপকাঠি আর নীরবতা সব মিলিয়ে এক আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করেছে। দেবতাদের প্রণাম ও মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য প্রণামী বক্সে কিছু প্রণামী দিয়ে বুদ্ধাং শরণং গচ্ছামি আওড়াতে আওড়াতে আমরা পরের গন্তব্য মহালদিরাম টি এস্টেটের দিকে এগোলাম। কিন্তু তার আগে আমরা এই মনাস্ট্রির বিপরীত দিকে একটু ওপরে উঠে আই লাভ শিটং লেখা জায়গাটিতে চলে এলাম। সেখান থেকে দূরের পাহাড়ে অপরূপ দৃশ্য আমরা দর্শন করলাম, দেখে মনটা ভালো হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের চেনা পরিচিতদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবেন।
আমার এইটুকুই অনুরোধ আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।